বিসমিল্লাহির রহমানির রহিম। জোহর নামাজের সময় শেষ হবার সাথে সাথে আসর নামাজের ওয়াক্ত শুরু হয়। সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই নামাজের সময় থাকে। সূর্যের রং পরিবর্তন হবার পূর্বেই আসরের নামাজ পড়া মুস্তাহাব বা উত্তম। আসর নামাজের আরেকটি নাম হচ্ছে সালাতুল উস্তা। এই নামাজ মোট ৮ রাকাত, ৪ রাকাত সুন্নত এবং ৪ রাকাত ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের ফরজ নামাজের পূর্বে ৪ রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ তার উপর দয়া করবেন। এই ৪ রাকাত সুন্নত না পড়লেও কোনো সমস্যা নেই, তবে পড়লে সওয়াব রয়েছে। আর ৪ রাকাত হচ্ছে ফরজ। আজকে মহিলাদের আসর নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। নামাজের সময় মহিলাদের শরীর ঢেকে নামাজ পড়তে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তারা যেন নিজেদের সাজসজ্জা প্রকাশ না করে এবং তারা যেন নিজেদের বুকের উপর ওড়নার আঁচল ফেলে রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওড়না পরিহিত ছাড়া কোনো মহিলার নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মহিলারা লম্বা জামা, প্রশস্ত চাদর যা শরীর পুরোপুরি ঢেকে রাখে এবং ওড়না, এই 3টি কাপড় অবশ্যই পরিধান করবে। যখন তারা নামাজে দাঁড়াবে 2 পা একত্র করে দাঁড়াতে হবে, পা ফাঁক করা যাবে না। নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলার সময় 2 হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রেখে হাত বাঁধতে হবে। এরপর পড়তে হবে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাওয়ালা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটি সূরা পড়ে রুকুতে যেতে হবে। রুকু করার নিয়ম হচ্ছে, রুকুর সময় কম মাথা ঝুঁকাতে হবে। হাত দ্বারা হাঁটু ধরা যাবে না, বরং শুধুমাত্র হাঁটুতে হাত রাখতে হবে। আঙ্গুলগুলো পরস্পর মিলানো থাকবে। রুকু অবস্থায় হাঁটুকে সামনের দিকে কিছুটা বাঁকা করে রাখতে হবে। রুকুতে গিয়ে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম 3 অথবা 5 অথবা 7 বার। আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। রুকু থেকে মাথা উঠে দাঁড়ানোর সময় বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ প্রশংসাকারীর প্রশংসা শ্রবণ করেন। সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে বলতে হবে রাব্বানা ওয়া লাকাল হামদ। এখানে একটু দাঁড়াতে হবে। এ সময় বাড়তি একটা দোয়া পড়লে অনেক সওয়াব রয়েছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় গিয়ে 99% মহিলারাই ভুল করে, ফলে নামাজ সহি হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের শারীরিক গঠনের উপর বিবেচনা করে তাদের নামাজে দাঁড়ানো, হাত বাঁধা, রুকু ও সিজদা, 2 সিজদার মাঝে বসা, এই বিষয়গুলো পুরুষদের থেকে সম্পূর্ণ পৃথক করে দিয়েছেন। 99% মহিলারাই এই কয়টি বিষয়ে ভুল করে। এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখুন। সিজদার সময় হাত, কনুই এবং উরু বা পেট সবকিছু মিলিয়ে রাখতে হবে। তাশাহুদ পড়ার সময় উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিয়ে মাটিতে বিছিয়ে রাখতে হবে। প্রথম সিজদা দেওয়ার সময় বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা 3 অথবা 5 অথবা 7 বার। শ্রেষ্ঠ ও পবিত্র মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহু আকবার বলে মাথা তুলে কিছুক্ষণ স্থির হয়ে বসতে হবে। এই সময় দোয়া পড়া সুন্নাত। রাব্বি গিফিরলি, রাব্বি গিফিরলি, রাব্বি গিফিরলি 3 বার পড়তে হবে। 2 সিজদার মাঝে বসার সময় অবশ্যই উভয় হাত হাঁটুর উপর বিছিয়ে রাখতে হবে এবং উভয় হাতের আঙ্গুলগুলো একত্র করে রাখতে হবে। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 অথবা 5 অথবা 7 বার পড়তে হবে। এরপর
আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পূর্বের মতো 2 হাত সিনার উপর বেঁধে যথানিয়মে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়ে একই নিয়মে রুকু ও সিজদা করে বসতে হবে। দ্বিতীয় রাকাতে 2টি সিজদা করে তারপর বসতে হবে। এরপর আত্তাহিয়াতু পড়তে হবে ধীরস্থিরভাবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সিনার উপর 2 হাত বেঁধে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটি সূরা পড়ে যথানিয়মে রুকু ও সিজদা করে চতুর্থ রাকাতের জন্য উঠে দাঁড়াতে হবে। চতুর্থ রাকাতেও সিনার উপর 2 হাত বেঁধে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটি সূরা পড়ে যথানিয়মে রুকু ও সিজদা করে বসতে হবে। সূরা ফাতিহা এবং অন্য একটি সূরার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নত। না পড়লে কোনো সমস্যা নেই, তবে পড়াটা জরুরি, পড়লে অনেক সওয়াব রয়েছে। এখানে বসার পর আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এখানে আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়ে তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডান কাঁধ বরাবর তাকাতে হবে এবং পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম কাঁধের দিকে তাকাতে হবে। এভাবে আসরের 4 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়া শেষ হবে। তবে নামাজে কোনো অবস্থাতে তাড়াহুড়া করা যাবে না, যত কাজই থাকুক না কেন। বেশিরভাগ মানুষই নামাজের চেয়ে কাজকে গুরুত্ব দেয় বলে নামাজে তাড়াহুড়া করে। এটা কখনোই করা যাবে না। ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে। নামাজে সূরা পড়া, রুকু, সিজদা, আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়া সবকিছু ধীরস্থিরভাবে করতে হবে। নামাজের পর অনেকে হাত তুলে মুনাজাত করাকে গুরুত্বপূর্ণ মনে করে। মুনাজাত করাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ইস্তেগফার, দরুদ বেশি বেশি করে পড়তেন। এভাবে নামাজ পড়লে মহিলাদের নামাজে আর কোনো ভুলই থাকবে না। আমিন।